নমস্কার, কেমন আছেন সবাই? ইষ্টিকথার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। সময়ের অভাবে অনেক সময় ভিডিও করাই হয় না, আবার অনেক সময় ভিডিও করে পড়েই থাকে, এডিট করা আর হয়ে ওঠে না। তারপর অনেক দিন পর আর সেই ভিডিও এডিট করে পোস্ট করার মতো কোনো সুযোগ থাকে না। যেমন ধরুন, আমি এই বছর সরস্বতী পুজোর দিন কি করেছি, কেমন সাজগোজ করেছি, কোথায় ঠাকুর দেখেছি, এইসব নিয়ে একটা ব্লগ বানাবো বলে ভিডিও করে রেখেছিলাম। তার প্রায় 2-3 মাস হয়ে গেছে, সেটা এডিট করার আর সময় হয়ে ওঠেনি। আর এখন যদি সেই ভিডিওটা এডিট করে পোস্ট করি, তাহলে কি আর তার কোনো লাভ আছে বলুন? ফোন গ্যালারিতেই পড়ে জায়গা দখল করে রয়েছে। এইভাবে আমার ভিডিও পোস্ট করা আর হয়ে ওঠে না। আজকে অনেক দিন পর 21শে জুলাই, দিনটা ছিল রবিবার, একটা ছুটির দিন। তাই সকালের ঘরের কাজকর্ম সেরে স্নান করে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গাতে। সকাল থেকে কিছুক্ষণ অন্তর অন্তর আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আর বৃষ্টির পরেই গা জ্বালা রোদ্দুর। সকাল থেকে জামা কাপড় নিয়ে যে কতবার ছাদে ছোটাছুটি করেছি তার কোনো ঠিক নেই। অবশেষে সব নিচে নামিয়ে দিয়েছি। এখন আমরা দুজনে একটু স্কুটি নিয়ে বেরিয়েছি। দেখুন, দূরের আকাশটা কালো করে এসেছে, আবার বোধহয় এক্ষুনি এক পশলা বৃষ্টি এলো বলে। আসলে আমার হাজব্যান্ডের দুজনেরই খুব গাছের শখ, কিন্তু সময়ের অভাবে গাছের ঠিকমতো যত্ন করতে পারি না। আমার অনেক ইনডোর প্ল্যান্ট আগে ছিল, যেগুলো সব নষ্ট হয়ে গেছে। আর রুমন খুব কাজের চাপে হাঁপিয়ে উঠেছে। তাই ভাবলাম দুজনে মিলে একটা ছোট্ট ড্রাইভে যাই, আর সাথে কিছু ইনডোর প্ল্যান্ট কিনে আনি। যেতে যেতে রাস্তার ধারে একটা বড় নার্সারি দেখে নেমে পড়লাম। তারপর ভিতরে ঢুকে দেখলাম বিশাল বড় বাগান। তবে ওখানকার লোকজনকে ইনডোর প্ল্যান্টের কথা জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে ওনাদের সব আউটডোরের কাজ, সমস্ত বড় বড় গাছই রয়েছে বেশি, ইনডোর তেমন খুব একটা নেই। তাও আমরা বাগানটা একটু ঘুরে দেখতে চাইলাম। বাগানটা এত সুন্দর, আমি চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম। সাথে বাগানের এক কর্মচারী আমাদের বাগানটা ঘুরে দেখালেন এবং নানা রকমের গাছের নাম, তাদের বৈশিষ্ট্য বিবরণ সহ আমাদেরকে চিনালেন। আমি পুরো বাগানটার সুন্দর সুন্দর গাছের, সুন্দর সুন্দর ফুলের ভিডিও বানালাম। তারপর দেখলাম আমি ভিডিওটাই অন করিনি। কি মুশকিল বলুন তো, কেমন লাগে যখন পুরো ভিডিও করা হয়ে যাবার পর যখন দেখেন যে আপনি ভিডিওটা অন করেননি। আমারও ঠিক সেরকমই লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। আমি শুধু ক্যামেরাটা ধরেই এতক্ষণ ঘুরে বেরিয়েছি, ভিডিও আর অন করিনি। তাই যা কিছু আমি দেখেছি সবটা আপনাদেরকে দেখাতে পারলাম না। পরে আবার অল্প যতটুকু ভিডিও করেছি, এখানে শুধু ততটুকুই ভিডিও আমি দিয়েছি। যাই হোক, চোখে দেখে মনটা ভীষণ শান্তি পেয়েছে। তাই আবার পরে যখন এখানে আসব, পুরো বাগানটা সেই দিন আমি নিশ্চয়ই ভিডিও করে দেখাবো, আপনাদেরও খুব ভালো লাগবে। এইবার কিছু গাছ নেওয়া যাক। নার্সারি মালিকের সাথে কথা বললাম। আমরা একটা জেড প্ল্যান্ট নিলাম, যার দাম নিল 300 টাকা, যেটা এর আগে আমি অনেক জায়গাতেই জিজ্ঞেস করেছি, এর ডাবল দাম বলেছে প্রায়। তাই আমাদের মনে হলো দামটা যথেষ্টই কম, ঠিকই আছে, তাই নিয়ে নিলাম। আপনাদের বাড়িতেও যদি এরকম জেড প্ল্যান্ট থাকে, সেটা কত টাকা দিয়ে কিনেছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর নিয়ে নিলাম একটা থাইল্যান্ডের অ্যালামন্ডার। এটা ম্যাজেন্ডা রঙের। বাগানে ফুলগুলো ফুটেছিল, ভীষণ বিউটিফুল দেখতে লাগছিল। কিন্তু আমরা একটু ছোট গাছ নিয়েছি, যার কুড়ি এসেছে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে, দারুণ লাগবে। যদি তখন কোনো দিন ভিডিও করার সুযোগ পাই, দেখবেন। এটার দাম নিয়েছে 250 টাকা। এরপর আমি ওই দাদাকে বললাম যে ক্যাকটাসগুলো কেমন কি দাম একটু বলুন, আমি একটু ক্যাকটাস নিতে চাই। উনি আমাকে বললেন, আমরা এখন ক্যাকটাসের হাল ছেড়ে দিয়েছি, অল্পই কটা পড়ে আছে, আপনার যেটা মন চায়, আপনার যেটা পছন্দ হয় আপনি নিয়ে যান, আমাকে কোনো টাকা দিতে হবে না। শুধুমাত্র টবগুলো যেহেতু আমাদের কেনা, তো টবের দামটা দিলেই হবে। আমি কথাটা শুনেই প্রচণ্ড খুশি হয়ে গেলাম, কারণ ক্যাকটাসগুলোরও যথেষ্ট দাম হয়, সেটা উনি আমাদের এমনিই দিয়ে দিচ্ছেন। ভীষণ ভালো ব্যাপার। তারপর দুটো মানি প্ল্যান্ট নিয়ে নিলাম। এখানে একটা টব রয়েছে, যেটা ফটোতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। সামনে থেকে এটার যা সাইজ, তাতে 3 জন সাধারণ বড় মানুষ একসাথে বসে স্নান করতে পারবেন।
একজন কর্মচারী দাদাকে দাম জিজ্ঞেস করলাম যে দাদা এই টবটার দাম কেমন হবে। তিনি বললেন আনুমানিক 5,000 টাকা হবেই। ওই টবে বড় চাপা গাছ বসানো হবে নাকি। জায়গাটা এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, শীতল, বিশুদ্ধ অক্সিজেন, দারুণ জায়গা। ইচ্ছে হচ্ছিল পুরো বাগানটা ঘুরে দেখি, কারণ এতক্ষণ যে বললাম পুরো বাগানটা ঘুরেছি, কিন্তু পরে দেখলাম পুরো বাগান সেটা নয়। আমরা হয়তো হাফটাই ঘুরেছি, যতটুকু দেখেছি তারও বেশি এখনও বাকি আছে দেখা। কিন্তু অলরেডি তখনই 1টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে আমার 2:30টা থেকে নাচের ক্লাস থাকে, তারপরে আবার সন্ধ্যে 5:30টা থেকে মহালয়া রিহার্সাল। এই রবিবার দুপুরের পর থেকে আবার আমি ভীষণ ব্যস্ত হয়ে যাই, তাই হাতে একটুও সময় ছিল না। আমরা সাথে করে ব্যাগ নিয়ে যাইনি, তাই কর্মচারী দাদারা গাছগুলোকে গুছিয়ে একদম সুন্দর করে প্যাকিং করে দিয়েছেন। আমার খুশি আর আগ্রহ দেখে ওনারা বললেন এখান থেকে আর 1.5 কিলোমিটার দূরে এই মালিকেরই আরও একটা বাগান রয়েছে, যেটা নাকি এই বাগানের থেকে অনেক বড়। আমাদেরকে একবার ওখানে যেতে বললেন। নার্সারিটার নাম ঠিক জানি না, তবে এটি ফলতা থানার অন্তর্গত। দিঘিরপাড় বাজার থেকে বাঁকড়াহাটগামী রাস্তা দিয়ে গেলে মুচিসা নামক জায়গাতে রাস্তার একদম ডান দিকেই পড়বে। এই গাছগুলো বাড়ির কোন জায়গাতে কিভাবে রাখবো বা কিভাবে সাজাবো সেটা আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।